নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে যে ম্যাজিকটি দেখাবো এবং পরে শিখিয়ে দেব, সেটা একটি অদ্ভুত, সত্যি একটা অদ্ভুত ম্যাজিক বা মেন্টালিজম এফেক্ট। আসল কথা বলতে কি, আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একটি ম্যাজিকের ডেসক্রিপশন দেন, মানে ম্যাজিকটা কি সেটা আমাকে লিখে জানান, এবং উনি জানতে চান এই ম্যাজিকটি কি করে সম্ভব। ম্যাজিকটি হচ্ছে এক প্যাকেট তাসের মধ্যে থেকে যে কোনো একটা তাস বেছে নিচ্ছে দর্শক, এবং দেখা যাচ্ছে সেটাই একমাত্র তাস যেটা অন্য তাসের থেকে একদম আলাদা বা একদম অন্যরকম। এটা কি করে সম্ভব? দেখুন, এই ম্যাজিকের অনেক রকম সিক্রেট আছে। প্রফেশনাল ম্যাজিশিয়ানরা এই ম্যাজিকটি যেভাবে দেখায় সেভাবে এই ম্যাজিকটা এখানে শেখানো সম্ভব নয়। তার কারণ এই চ্যানেলটি আমি তৈরি করেছি যারা নতুন নতুন ম্যাজিক শিখছেন এবং সহজ উপায়ে প্রায় একই ধরনের ম্যাজিক আপনারা দেখাতে পারবেন যেগুলি প্রফেশনাল ম্যাজিশিয়ানরা দেখিয়ে থাকে, কিন্তু এর সিক্রেট সম্পূর্ণ আলাদা এবং এটা আমার নিজস্ব সিক্রেট। সুতরাং দেখতে থাকুন, এই ম্যাজিকটি অত্যন্ত আকর্ষণীয় এবং আপনাদের খুব আনন্দ দেবে, এবং এই ম্যাজিকটি দেখিয়ে বা এই মেন্টালিজম এফেক্টটা দেখিয়ে আপনারা আপনাদের দর্শকদের অবাক করে দিতে পারবেন। এটা আমার তরফ থেকে আপনাদের গ্যারেন্টি। আপনি যদি ম্যাজিক ভালোবাসেন, ম্যাজিক দেখতে ভালোবাসেন, ম্যাজিক শিখতে ভালোবাসেন এবং ম্যাজিক দেখাতে চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাতে আমার চ্যানেলটি সাপোর্ট পাবে এবং আমি আরো নতুন নতুন ম্যাজিক আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে এই ম্যাজিকটি সম্বন্ধে। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন কোনো ভিডিও আমি আপলোড করলেই তার ইনফরমেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার করলে আমার ভিডিও সবসময় আপনারা দেখতে পারবেন, বিশেষ করে নতুন ভিডিও দিলে। আমি কৌশিক বিশ্বাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই মেন্টালিজম এফেক্টটি কত অদ্ভুত, কত ইম্পসিবল এবং কত পাওয়ারফুল। ধরে নেওয়া যাক অনেক দর্শক বসে আছে এবং তাদের মধ্যে থেকে আপনি একজনকে ডেকে নিলেন এবং বলুন যে পাশে বসবার জন্য, এই মেন্টালিজম টেস্টে পার্টিসিপেট করার জন্য, অংশ নেওয়ার জন্য। আপনি সকলকে এক প্যাকেট তাস দেখান এবং ওনাকে বলুন যে দেখুন, আমার কাছে এক প্যাকেট তাস আছে, এই তাসের প্যাকেটটাকে আমি শাফল করছি, যাতে কোন তাস কোথায় আছে আমার পক্ষে যাতে জানা সম্ভব না হয়। খুব ভালো করে তাসের প্যাকেটটাকে আমি শাফল করে দিচ্ছি। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি এবার ফাইনালি আরেকবার শাফল করব। আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন, যেখানে আপনি স্টপ বলবেন সেই তাসটাকে আমি আপনাকে এবং আপনাদের সকলকে দেখাবো। আপনারা তাসটা দয়া করে মনে রাখবেন, ভুলবেন না। এবার আপনি শাফল করছেন। ধরে নেওয়া যাক দর্শক হঠাৎ বলল স্টপ, যে কোনো জায়গায় স্টপ বলতে পারে। আপনি এই তাসটা সকলকে দেখিয়ে দিচ্ছেন, ওনাকেও দেখাচ্ছেন। দেখাবার পর এই তাসের প্যাকেটটা রেখে দিচ্ছেন, বলছেন যে দেখুন, আমি তাসের প্যাকেটটাকে কেটে দিচ্ছি অনেকবার, যাতে আপনার তাস কোথায় আছে আমার পক্ষে জানা সম্ভব নয়। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এই প্যাকেটে আপনার তাসটা কোথায় আছে খুঁজে বার করব। না, আমি আপনাকে কোনো ম্যাজিক দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মেন্টালিজম। আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই হাত থেকে এই হাতে তাসগুলোকে একটা একটা করে নেব এবং আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন, এবং আমি যদি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারি তাহলে যেখানে আপনি স্টপ বলবেন সেটাই হবে আপনার সিলেক্টেড কার্ড। আপনি রেডি? উনি বললেন হ্যাঁ। এবার একটা একটা করে তাস আপনি এই হাত থেকে এই হাতে নিচ্ছেন, জাস্ট এই হাত থেকে এই হাতে একটা একটা করে তাস নিচ্ছেন। উনি যে কোনো জায়গায় স্টপ বলতে পারেন। ধরে নেওয়া যাক উনি বললেন হঠাৎ স্টপ, আপনি বললেন ঠিক এই জায়গাটায় স্টপ তো? উনি বললেন হ্যাঁ। আর ইউ শিওর? উনি বলছেন হ্যাঁ। তাহলে ঠিক আছে, এই তাসটা আমি এখানে রেখে দিচ্ছি। যদি আমি আপনার মাইন্ডটাকে ঠিক মতন কন্ট্রোল করতে পারি তাহলে এটাই হবে আপনার সিলেক্টেড কার্ড। আপনি কি তাস নিয়েছেন? উনি বললেন কালো পানের 5। তখন আপনি বলবেন যে দেখুন, এটাই হচ্ছে কালো পানের 5।
এই মুহূর্তে দর্শকরা ভাবতে পারে যে হয়তো তাসের প্যাকেটটা সবকটাই কালো পানের পাঁচ আছে। তখন বলবেন না, আসল ব্যাপার আমি অবাক হয়ে যাচ্ছি যে এতগুলো তাসের মধ্যে থেকে আপনি শুধু এই তাসটাই কেন বেছে নিলেন। তার কারণ এই প্যাকেটে আর কোনো তাস নেই, কারণ এগুলো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক কার্ড বা সাদা তাস, এর মধ্যে কোনো কিছু ছাপানো নেই। আপনি ইচ্ছে করলে এই তাসের প্যাকেটটা দর্শককে দিয়েও দিতে পারেন এবং ওনারা তন্নতন্ন করে খুঁজতে পারেন এর মধ্যে কোনো সিক্রেট আছে কিনা। কোনো সিক্রেট উনি খুঁজে পাবেন না। অদ্ভুত ম্যাজিক, অদ্ভুত মেন্টালিজম এফেক্ট। চলুন এটা কি করে সম্ভব এবার আপনাদেরকে সেটা শেখাই। এই ম্যাজিকটির জন্য অতি অবশ্যই আপনার এক প্যাকেট তাস দরকার, যেটা সাদা একদিকে। কিন্তু আমি জানি আপনারা যদি মানে নতুন হন ম্যাজিকে বা প্রফেশনাল ম্যাজিশিয়ান না হন, এই ধরনের তাস আপনাদের কাছে থাকবে না এবং এই ধরনের তাস খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি এটা বিদেশ থেকে আনিয়েছি, কিন্তু ঘাবড়াবেন না। যদি এই ধরনের তাস আপনার কাছে না থাকে, আপনি যে কোনো অর্ডিনারি তাস দিয়ে করতে পারেন। অর্ডিনারি তাসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা তাসে বড় বড় করে মার্কার পেন দিয়ে, যেটা মোটা মার্কার, কালো মার্কার পেন দিয়ে লিখবেন নো 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 নো, সব কটাতে নো লেখা থাকবে। আর একটা তাসকে আপনি কিচ্ছু লিখবেন না, আর এই তাসটা থাকবে সবার নিচে। এবার আপনি কি করছেন, আপনি শাফল করছেন, কিন্তু শাফল করছেন নিচের তাসটাকে শাফল করছেন না, নিচের তাসটা নিচেই রয়ে যাবে। আপনি ওপর থেকে কিছু তাস নিচ্ছেন, এই দেখুন নিচ থেকে কিছু তাস রেখে দিয়ে এই ওপরের তাসগুলোকে আপনি শাফল করছেন। কিন্তু সাইড থেকে করবেন না, সামনে থেকে করবেন, যাতে দেখে লোকেরা বুঝতে না পারে যে আপনি নিচের তাসগুলোকে কিছু করছেন না। দেখুন আমি ওপরের তাসগুলোকে শাফল করছি, খুব সাবধান, তাসগুলো যেন এই দিকটা কেউ দেখতে না পায়। তারপর দেখুন আপনারা এই নিচের তাস কিন্তু নিচেই রয়ে গেছে। তাহলে আমি ওপরের তাসগুলোকে শাফল করছি, আর শাফল করবার পরে আপনি সকলকে বলুন, যেমন প্রেজেন্টেশনে দেখালেন যে সব তাস মিশে গেছে, কোন তাস কোথায় আছে আমি জানি না। এবার বলুন যে আপনি শাফল করবেন, যে কোনো জায়গায় আপনি স্টপ বলবেন এবং যেখানে স্টপ বলবেন সেটাই আপনার সিলেক্টেড কার্ড হবে এবং মনে রাখবেন। এইবার আপনি কি করছেন, এখানে নিচ থেকে মোটামুটি অর্ধেক তাসের প্যাকেট নিচ্ছেন, এই অর্ধেক তাসের প্যাকেট নিচ্ছেন এবং ওপর থেকে শাফল করছেন। ওপর থেকে একটা একটা করে তাস এই হাতে পড়ছে, যে কোনো জায়গায় সে স্টপ বলছে, আপনি ঘুরিয়ে এটা দেখিয়ে দিচ্ছেন। এটাকে বলা হয় ফোর্সিং। এটা খুব সহজ একটা ফোর্সিং সিস্টেম, কিন্তু যদি ঠিকভাবে করতে পারেন, কোনো রকম ভাবে ভয় না পেয়ে, কোনো রকম ভাবে নার্ভাস না হয়ে যদি দেখাতে পারেন, তাহলে সকলে মনে করবে তাসের প্যাকেটের যে কোনো জায়গায় উনি স্টপ বলেছেন এবং সেই তাসটাই আপনি দেখিয়েছেন। আরেকবার দেখাচ্ছি, এখান থেকে কিছু তাস আপনি নিচ্ছেন এবং ওপর থেকে শাফল করছেন, যে কোনো জায়গায় স্টপ বলবেন, যে কোনো জায়গায় আপনি শাফল করছেন, হঠাৎ বললো স্টপ, মনে রাখবেন এটাই হচ্ছে আপনার তাস। এইবার আপনি এই তাসের প্যাকেটটা যখন এর উপরে চাপাচ্ছেন, তখন পেছনে একটু গ্যাপ রেখে দেবেন। এই দেখুন আমি একটা গ্যাপ রেখে দিচ্ছি। কেমন গ্যাপ রেখে দিচ্ছি, এই কেড়ে আঙুলটা দিয়ে আমি এখানে একটা গ্যাপ রেখে দিচ্ছি। এই দেখুন সাইড থেকে দেখা যাচ্ছে একটা গ্যাপ আছে, এটাকে বলা হয় ব্রেক। তাহলে এর উপরে যখন চাপিয়ে দিচ্ছেন, আপনি একটা গ্যাপ রেখে দিচ্ছেন, আর এদিক থেকে যেন গ্যাপটা না দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই দর্শকরা কিন্তু এদিক থেকে দেখছে, এদিকে নয়, এটা হচ্ছে আপনার পেছন দিক। তাহলে এই হচ্ছে তাসের প্যাকেট, আপনি যখন চাপিয়ে দিচ্ছেন এর উপরে, ঠিক পেছন দিকে এই গ্যাপটা থাকছে। এবার বলছেন যে আমি তাসের প্যাকেটটাকে কাট করছি। কাট করবার সময় আপনি কি করছেন, এই গ্যাপের উপরের তাসগুলোকে নিয়ে এখানে রাখছেন, তার মানে ও সিলেক্টেড কার্ডটা নিচে চলে যাচ্ছে। তারপর এই বাকি প্যাকেটটাকে অল্প 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 করে ভাগ ভাগ করে এর উপরে রাখছেন। দর্শকরা মনে করছে যে এটাকে আপনি বারংবার কেটে দিয়েছেন। এবার বলুন যে দেখুন, আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন, সেটাই হবে আপনার তাস। আপনি একটু নিজের প্রেজেন্টেশন অ্যাপ্লাই করবেন, নাহলে ম্যাজিকটা একটা পাজল হয়ে যাবে। প্রেজেন্টেশন বা দেখাবার একটা টেকনিক আছে, যেটা আরো ইন্টারেস্টিং করে তোলে। বলবেন যে আমি আমার মনের শক্তি দিয়ে আপনাকে এমন শক্তি দেবো যে আপনি ঠিক তাসে আপনি স্টপ বলবেন। এই বলে এই দেখুন নিচের তাসটাকে একটু নিচে নামিয়ে দেবেন। কিভাবে নিচে নামাচ্ছেন, বুড়ো আঙুল দিয়ে একটা তাসকে আপনি এই দেখুন নামিয়ে দিলেন। জাস্ট একখানা তাসকে, যেমন আমরা বইয়ের পাতাকে এইভাবে ভাগ করি, এই কিন্তু এটা আপনাকে করতে হবে এমনভাবে যাতে সামনে থেকে না বুঝতে পারে। এই দেখুন আমি ভাগ করে নিয়েছি, এই হচ্ছে ভাগ, আর এখানে এটা ব্রেক, যেটা আমি আপনাকে বলেছিলাম এরকম একটা ব্রেক রাখবেন, কিন্তু দর্শকের দিক থেকে এটা দেখা যাবে না।
আপনি একটা একটা করে তাস নিচ্ছেন, দর্শকেরা যে কোনো জায়গায় বলতে পারে স্টপ, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় স্টপ বলতে পারে। এই ধরুন বললেন স্টপ, এখানে কিন্তু একটা ব্রেক আছে, মনে রাখবেন এই ব্রেকটা আপনার নেক্সট স্টেপটায় সুবিধা হবে। বলবেন আপনি এই জায়গাটায় স্টপ বলেছেন, তো এই জায়গাটায় স্টপ বলেছেন, এই কথাটা বলবার সাথে সাথে আপনি এই তাসটাকে এর উপরে ফেলে দেবেন। এই ব্রেকটা থাকলে এটা ফেলতে আপনার সুবিধা হবে। এই ধরুন এখানে ব্রেক আছে, আপনি বলেন আপনি এই জায়গাটায় স্টপ বলেছেন, তো দেখুন আমি তাসটাকে ফেলে দিয়েছি। আরেকবার দেখাচ্ছি, ও তাসটা নিচে আছে, আপনি এখানে একটা এইভাবে একটা ব্রেক বানিয়ে নিলেন, খুব বেশি বড় ব্রেক দরকার নেই, অল্প একটু ব্রেক। এবার আপনি তাসগুলোকে একটা একটা করে এই হাত থেকে এই হাতে নিচ্ছেন এবং ওনাকে বলছেন যে কোনো জায়গায় স্টপ বলতে। উনি বললেন স্টপ, ঠিক এইখানে, তো ঠিক আছে, তাহলে এই বাকি তাসগুলো আমি রেখে দিচ্ছি। আপনি অলরেডি তাসের প্যাকেটের ওপরে নিচের তাসটা ফেলে দিয়েছেন, বললেন যে আপনার তাস এখানে আপনি স্টপ বলেছেন, এই তাসটা এখানে রাখছি। বাকিটা খুব সোজা, আপনি কি তাস নিয়েছেন? 5 অফ স্পেডস, মানে কালো পানের 5। এই দেখুন কালো পানের 5। আর আপনি অন্য তাস নিতেই পারেন না, কারণ আমি আপনার মাইন্ডকে কন্ট্রোল করছিলাম, কারণ বাকি তাসগুলো কোনো তাস নয়, এগুলো সব কটাই ব্ল্যাঙ্ক, বা প্রত্যেকটা তাসে লেখা আছে নো, NO, মানে আপনি নিতে পারেন না। আর এই তাসে কিচ্ছু লেখা নেই। দুর্ধর্ষ ম্যাজিক একবার করে দেখুন, প্র্যাকটিস করুন আয়নার সামনে থেকে, যাতে ব্রেকগুলো বোঝা না যায়, খুব খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগছে আমার এই নতুন চ্যানেল, কেমন লাগছে আমার ম্যাজিক টিউটোরিয়াল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং পরবর্তী ম্যাজিক টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, মানুষকে ম্যাজিক দেখান, আনন্দ দিন। বাই বাই।